নবতা ওই যে কি নিমাই পণ্ডিত না কি একটা নাম শুনলাম, ওই ওই নিরীহ ব্রাহ্মণটাকে খুন করে নিজের এই হাত দুটোকে আর নোংরা করো না। তুই এখানে আর ওইদিকে জগন্নাথ ঠাকুরের যে শ্বাস উঠেছে রে। তাহলে সীতা মাকে কে পৌঁছে দেবে? তুই ভাবিস না, তুই ভাবিস না, তুই চিন্তা করিস না, তুই তবে এগিয়ে যা, আমি বরং কাউকে সঙ্গে দিয়ে দেব। কথা বলছিস না কেন? শান্ত আচ্ছা, একটা অশান্তি বাঁধালে হয় না? নগর কোটাল যখন আমাদের পক্ষে, তখন আমরা সোজা বলে দেব, শ্রাদ্ধের কাজ যদি করতে হয় আমাদের মতো সৎ ব্রাহ্মণ দিয়ে করতে হবে। হ্যাঁ না কেন? না, আরে অশান্তি বাঁধালে অশান্তি আরো বাড়বে। আর তোমরা তো জানো ওরা দলে বেশ ভারী। দত্তর দলে ভারী হালকা তাতে আমাদের কি এলো গেল? দলে ভারী কার ছাদের পিন্ডিটা চটকানো হচ্ছে সেটা বলবে? কার আবার? ওই নিমাই পণ্ডিতের বাপ জগন্নাথ। হ্যাঁ বলো কি গো, নিমাই পণ্ডিতের বাপটা মরছে? কি আনন্দ! নবদ্বীপ থেকে আরেকটা পশটুম কমলো গো। পাপ পাপ পাপ, বুঝলে, পাপ। ওই ছেলেটার পাপে বাপটা মরছে। আরে আমরা হলুম গিয়ে সৎ ব্রাহ্মণ, হ্যাঁ? আমাদের অশ্রদ্ধা ভোলানাথের ছাপ লাগবে না? লাগবে। এবার দেখে নিও ওই বাবা বিশ্বনাথের কৃপায় ওই বস্তুমগুলো এক এক করে নিবংশ হবে, নিবংশ হবে। এই আমি বলে দিলুম, তোমরা দেখে নিও। এই যে তুমি এসব জানলে কি করে? হ্যাঁ বলে কি? আরে সারা নবদ্বীপের লোক জানে, আর আমি জানবো না? ওই ঘাটের পথ ধরে এদিকে আসছিলাম, হ্যাঁ। হঠাৎ দেখি ওই অন্তর্জলি যাত্রার ব্যবস্থা হচ্ছে, আর ওই আমাদের নিমাই পণ্ডিত কেঁদে একেবারে বুক ভাসিয়ে দিচ্ছে। নিমাই, তোর বাবার অন্তিম মুহূর্ত উপস্থিত। চল বাবা, এই সময় তার পাশে গিয়ে একটু থাকবি, চল। তার পাশে একটু বসবি, চল। চল বাবা, কাঁদিস না, চল। ওং গয়াদিনী চ তীর্থানি যে চ পুণ্যাশীলোচ্চয়া কুরুক্ষেত্রং চ গঙ্গাং চ যমুনাং চ শীলোচ্চয়া ওং কৌশিকীং চ চন্দ্রভাগাং চ সর্বপাপ প্রণাশিনীং ভদ্রাবকাশং সরজুং গণ্ডকিং সর্বপাপ বিনাশিনী বৈনবং চ বরাহং চ তীর্থং পিণ্ডারকং তথা পৃথিব্যাং যানি তীর্থানি সরিত সাগরস্তথা ওং গঙ্গে চ যমুনায় চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলস্মিন সন্নিধিং কুরু ওং নমো গঙ্গায় নমঃ। নিমাই, নিমাই, তোর বাবার অন্তিম সময় উপস্থিত। মুখে গঙ্গা জল দে বাবা। দে বাবা, দে। কাঁদিস না, কাঁদিস না বাবা। নিমাই, আমার যাওয়ার সময় হলো, কিন্তু তোর তোর চোখে জল থাকলে যে আমি নারায়ণের চরণে
ঠাঁই পেয়েও শান্তি পাবো না। হাসি মুখে আমায় আমায় অমৃতলোকে যেতে দে বাবা। আমি তোমায় আটকাবো না বাবা, আটকানোর সে ক্ষমতাও আমার নেই। শুধু যাওয়ার আগে বলে যাও আমাকে তুমি কার কাছে রেখে গেলে। ওরে শ্রী শ্রী দিচ্ছি। ঈশ্বর, হে নারায়ণ, আমার বাবা তোমার শ্রীচরণে বৈকুণ্ঠ লোকে আশ্রয় দাও। নারায়ণ, আমাকে তোমার শ্রীচরণে আশ্রয়। নিমাই দাদা, নিমাই দাদা, ঈশান দাদা, চলো ঘরে চলো দেখি। সকাল থেকে দাঁতে কুটোটি পর্যন্ত কাটুনি। চলো ঘরে চলো। আমার কিছু মুখে দিতে ইচ্ছে করছে না। তুমি মা তোমরা কিছু খেয়েছো? এই দেখো দেখি, এমন এক একটা কথা বলো। আচ্ছা তুমি না খেলে আমরা কখনো খেতে পারি বলো? হ্যাঁ, এই তো জয় দিদি তোমাকে কতবার ডেকে গেল, কোনো সারা সপ্তাহটি পর্যন্ত দিলে নে। অনিমাই দাদা, এই গুরু দশায় হোপ বিশিটা সময় মতো করতে হয়। চলো দেখি, চলো ঘরে চলো। না ঈশান দাদা, চারিদিকে সবকিছু অন্ধকার দেখছি। বাবা যতদিন বেঁচে ছিলেন সংসারের দিকে ফিরেও তাকায়নি। মা কোনো মতে সংসারের চাকাটা গড়িয়ে নিয়েছিলেন, কিন্তু আজ যে সবকিছু বন্ধ হয়ে যাবে ঈশান দাদা। কিচ্ছুটি ভেবুনি নিমাই দাদা, কিচ্ছুটি ভেবুনি। ও জীব দেছেন যিনি, আর দেবেন তিনি। কিচ্ছুটি ভেবুনি। কত সহজে তুমি এসব কথা বলতে পারো ঈশান দাদা। আচ্ছা ঈশান দাদা, ভগবানের ওপর তোমার অগাধ আস্থা ভক্তি, তাই না গো? তুমি যে কি বলো না নিমাই দাদা, আমি কি তোমার মতো অত নেকা পড়া শিখেছি বলো? আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, আমার তো শাস্ত্র জ্ঞান নেই। আমার ওই ভক্তিটুকুই সার। তুমিও শ্রীকৃষ্ণকে স্মরণ করো, দেখবে তোমার সব দুঃখ দূর হয়ে যাবে। আমি যে তোমার মতো অমন করে ভাবতে পারি না ঈশান দাদা। মাথার উপরে বাবা থাকা না থাকার যে কি তফাৎ, তা আমি আজ বুঝতে পারছি। কিন্তু সংসারে থাকতে গেলে সংসারের রীতি নীতি, আচার আচরণ সবকিছু মেনে চলতে হয়, দায়িত্ব নিতে হয়। কিন্তু আমি যে অর্থ উপার্জন করতে অক্ষম ঈশান দাদা। কে বললে, কে বললে তুমি অক্ষম নিমাই দাদা? ওসব নিয়ে ভেবনি তুমি। দেখো সময় যখন আসবে তখন সব কিছু আপনা আপনি হয়ে যাবে। তোমার নাম হবে, যশ হবে, অর্থ হবে। নাম যশ অর্থ এসবের মোহ আমার নেই ঈশান দাদা। তোমায় আমি সেই এতটুকু বেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছি। বিশ্বরূপ দাদাকেও করেছিলুম। বিশ্বরূপ দাদা চলে যেতে ঠাকুর তোমায় বুকে আঁকড়ে ধরেছিলেন। বাবা তো, তাই মায়ের মতো তার ভালোবাসা বাইরে থেকে বোঝা যায় না। মাঝে 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 আমায় কত কথা বলতেন। বাবা কি বলতেন ঈশান দাদা? চুপ করে থেকো না, বলো ঈশান দাদা, বাবা কি বলতেন? কি হবে সেসব কথা জেনে? মানুষটাই যখন নেই। এ কি কথা বলছো ঈশান দাদা? এই না তুমি বললে বাপ ঠাকুর দ্বারা সব সময় বৈকুণ্ঠ ধাম থেকে আশীর্বাদ করে চলেছেন। মানুষ পরলোকে চলে গেলেও পর হয়ে যায় না। না না ঈশান দাদা, তুমি বলো বাবা কি বলতেন? শুনবে?
শুনবে নিমাই দাদা, ঠাকুর আমায় বলতেন। সচি, সচি, এই যে বাবা ঈশান, হ্যাঁ ঠাকুর, একটু জল খাওয়া তো, বড্ড জল তেষ্টা পেয়েছে। বসো ঠাকুর, আমি এক্ষুনি দিচ্ছি, এক্ষুনি দিচ্ছি। একটু হাতটা ধুইনি। হ্যাঁ, ঝাঁট দিচ্ছিলুম তো, ওই নোংরা হাতে তো আর জল দেওয়া যায় না। গলাটা শুকিয়ে একেবারে কাঠ হয়ে গেল, আর গরমও পড়েছে তেমনি। গরমের কি দোষ ঠাকুর? গরমকালে গরম পড়বে না, একটা কথা হলো। তা বটে, তবে হ্যাঁ না, কাঠ ফাটা রোদে এতখানি পথ। হ্যাঁ আহ আহ তা বাড়িতে কোনো সারা শব্দ নেই কেন রে? নিমাই নিশ্চয়ই ঘরে নেই। সে আর কখন দুদণ্ড চুপ করে বসে থাকে ঠাকুর, চৌপর দিন তো ছুটে বেড়াচ্ছে। আর সচিও নিশ্চয়ই তার পেছন পেছন ছুটে বেড়াচ্ছে। সত্যি ঠাকুর, অতটুকুন ছেলের এই দস্যিপনা ভাবা যায় না। সে কি রে বোকা, স্বয়ং শ্রীকৃষ্ণ তো ছোটবেলায় এমনই দস্যিপনা দেখাতেন। হ্যাঁ রে, তুই তার পৌগণ্ড লীলার কথা শুনিসনি? সেই যে রে কালীয় দমনের কথা, তারপর বৃন্দাবনের মাঠে মাঠে রাখাল বালকদের সঙ্গে দস্যিপনার কথা, সেসব শুনিসনি? কিন্তু ঠাকুর, সে তো সেই দাপর যুগে, এই কলিযুগে। কলিযুগে তো আর একজন পূর্ণ অবতার আসবে না। ও কলিযুগে আসবেন খণ্ড অবতার। আচ্ছা বিভিন্ন সময় বিভিন্ন নররূপী নারায়ণ। যেমন ধর স্বয়ং ভগবান বুদ্ধ। আচ্ছা আচ্ছা ঠাকুর, আমাদের নিমাই দাদাও কি তাহলে ওই? এই দেখো, তোর বুদ্ধি বলিহারি। আমি একটা কথার কথা বললাম, উদাহরণ দিলাম যে নিমাইও শ্রীকৃষ্ণের মতোই চঞ্চল। তুই এটাকে সত্যি ভেবে নিমাইকে অবতার ভেবে ফেললি। না ঠাকুর, আমি কিচ্ছু ভাবিনি, ভেবেছ তুমি। তুমি ভয় পাচ্ছ ঠাকুর, তাই আমার নিমাই দাদাকে লেখাপড়া শেখাতে চাইছো নি। পাছে আমার নিমাই দাদা ওই বিশ্বরূপ থাক দাদার থাক মতো। থাক, ওসব প্রসঙ্গ থাক। মাঝে মাঝে তুই বড্ড প্রগল্ভ আচরণ করিস। একটু খুঁজে দেখ না নিমাইকে। কোথায় দেখবো ঠাকুর? নিমাই দাদা কি এক জায়গায় থাকে? গোটা নবদ্বীপটাই তো তার ঘর বাড়ি। তা বটে। দেখো গিয়ে কোথায় ক্ষীর ননি দুধ খেয়ে বেড়াচ্ছে। ঠাকুর, আমি তো এতদিন তোমাদের কাছে আছি, চাকর হলেও ছি! ছি ঈশান, তুই এমন কথা বলতে পারলি? এত বছর তুই আমাদের সঙ্গে আছিস, তোকে আমরা কখনো চাকর হিসেবে ভেবেছি? ওরে, তুই তো আমাদের পরিবারেরই একজন সদস্য রে। সত্যি? হ্যাঁ। ঠাকুর, তাই যদি সত্যি হয় তোমার একখান কথা বলবো। বল। তুমি তুমি নিমাই দাদাকে নিয়ে এত চিন্তা করো কেন ঠাকুর? এত ভয় পাও কেন? তুমি তো শচী মায়ের মতো অবুঝ নও। ভাবি কেন জানিস রে? জানি না তোর মনে আছে কিনা আমার স্বর্গত শ্বশুর মশাই জ্যোতিষ সম্রাট শ্রী নীলাম্বর চক্রবর্তী মশাইয়ের কথা। উনি বলেছিলেন, নিমাই সাধারণ মানব নয়, ও মহামানব, যুগ পুরুষ। হ্যাঁ রে, আমি ওর মধ্যে মহামানবের সমস্ত লক্ষণই দেখতে পাই। এমনকি ওর রাশিচক্রও বলছে যে এই 4 দেওয়ালের গণ্ডির মধ্যে ওকে বোধহয় বেশি দিন বন্দি করে রাখা। ঠাকুর, আমার নিমাই দাদাও কি তাহলে ওই বিশ্বরূপ দাদার মতো? জানি না রে, জানি না, আমি অত শত জানি না রে। তবে মাঝে মাঝে কিরকম মনে হয় জানিস? শুধু এই নবদ্বীপ নয়, এই বাংলাদেশ নয়, গোটা ভারতবর্ষে যেন প্রতিটা ঘরে নিমাইয়ের আসন পাতা রয়েছে। হ্যাঁ রে, যুগ যুগ ধরে মানুষ ওকে ভালোবাসবে, শ্রদ্ধা করবে, সম্মান জানাবে। তুই বড় পুণ্যবান রে, তুই এসব অনেক কিছু দেখে যেতে পারবি। কিন্তু তখন তো আমি থাকবো না। কিন্তু আমার আশীর্বাদ ওকে সব সময় ঘিরে থাকবে, সব সময়। ওর পুণ্যের আলোকে আমরাও তো সবাই আলোকিত হয়ে উঠব। হ্যাঁ রে, হ্যাঁ।
দেখিস একদিন এই সামান্য জগন্নাথ মিশ্রকেও লোকে মনে রাখবে নিমাইয়ের পিতা হিসেবেই। বাবা গো, আমি তোমার অদম সন্তান বাবা। আমি কি পারবো তোমার দাদামশাইয়ের ভবিষ্যৎবাণী সফল করতে? পারবো কি চিরদিন মানুষের মনে আসন করে নিতে? বাবা গো, আমার মালম লীলা সার্থক করার জন্যে আমায় তুমি আশীর্বাদ করো বাবা, আশীর্বাদ করো, আমায় তুমি আশীর্বাদ করো। ওই দেখো নিমাই দাদা, ওই দেখো। তুমি পারবে, তুমি পারবে, তুমি পারবে নিমাই দাদা। ওই দেখো, ওই দেখো, সারা প্রকৃতি জানান দিচ্ছে, সারা জগৎ সংসার তোমায় সারা জীবন মনে রাখবে। ওই দেখো নিমাই দাদা, ঠাকুর, দাদা মশাই সবাই তোমায় উপর থেকে আশীর্বাদ করছে। নিমাই দাদা, অনিমাই দাদা, তখন তখন তুমি আমার মনে রাখবে তো নিমাই দাদা? হ্যাঁ, কি করছো ঈশান দাদা? ওঠো। তুমি জানো না তুমি আমার কে? আমি তোমাকে কোনো দিন ভুলবো না ঈশান দাদা, কোনো দিন না। সত্যি বলছো তো নিমাই দাদা? ঈশান দাদা, তুমি সত্যি বলছো? নিমাই, ও নিমাই, এবার ওঠ বাবা। কি বলছো বলো? বলছি পুঁথি রেখে এবার ওঠ না। ঘরে বসে পুঁথি না পড়ে একটু উপার্জনের ব্যবস্থা কর বাবা। করবো মা, নিশ্চয়ই করবো। আর কবে করবি? তোর বাবা দেহ রেখেছেন 2 মাস হয়ে গেল। সারা জীবন যা উপার্জন করেছিলেন সেই সঞ্চয় থেকে তো এতদিন চলেছে, আর যে চলে না বাবা। 2 মাস? দেখো মা, সময় কারুর জন্য থেমে থাকে না। বাবা গত হয়েছেন 2 মাস হলো, অথচ মনে হচ্ছে বাবা যেন এই সেদিন গত হয়েছেন। তাই তো বলছি বাবা, তুই ছাড়া আমার যে আর কেউ নেই। তুই আমার আশা, ভরসা, স্বপ্ন, সব কিছু। তোকে প্রতিষ্ঠিত দেখে যেতে পারলে তবে। তাই তো বলছি বাবা, তুই ছাড়া আমার যে আর কেউ নেই। তুই আমার আশা, ভরসা, স্বপ্ন, সব কিছু। তোকে প্রতিষ্ঠিত দেখে যেতে পারলে তবেই আমার শান্তি। তোকে বিয়ে দেব, নাতি নাতনির মুখ দেখে তবেই মরবো। না মা, মরার কথা তুমি বলো না মা। শ্যাম মহোদধি কেমনে বিধাতা, মথি আসে কত কাল, কত সুধারসে তাতে নিরমিলা, উপজে গৌর রসা। ত্রিভুবনে প্রেম বাদর